এই সবাই শোন, আমরা যেসব ভিডিও টিডিও বানাচ্ছি, হ্যাঁ, এসব দিয়ে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমার এমন কিছু করতে হবে মিয়ার মা সহ আমাদের পিছে পিছে লাইনে থাকে। কি এমন কাজ করা যায় ভাই? তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি একটা মুভি বানাবো। হ্যাঁ, তো মইদুল মামা সব জানে। মামা তুমি কার কি পাঠাবে বিস্তারিত বলে দাও। আচ্ছা তাহলে সবাই শোনো, ঠিক আছে? আমাদের এই মুভির নাম হবে মঙ্গলবারের স্বপ্নদোষ। আচ্ছা তাহলে এবার কার কি অভিনয় সে বিষয়ে আলোচনা করা যাক। প্রথমে আমাদের মামা তমালের আমি অভিনয়টা বলি, ঠিক আছে? তমাল হচ্ছে পারে এক গহীন জঙ্গল, মানে অ্যামাজন যে জঙ্গল আছে সেরকম একটা জঙ্গলের ভিতরে তমাল আটকা পড়ে যাবে। 7 দিন সে না খেয়ে থাকবে, ঠিক আছে? মামা তুই কি পাগল হয়ে আছিস? হ্যাঁ, এ একটা গল্প হলো। তুই জানিস নি আমি এক বেলাও না খেয়ে থাকতে পারিনি, আর তুই 7 দিন আমাকে সেই জঙ্গলে আটকা রাখার কথা বলছিস? হ্যাঁ, আমি খাওয়া দাওয়ার কথা পাবো? তুই বুঝিস না আমার না খেয়ে থাকলে এই পেটটা আমার কথা বলে খাই খাই করে? হ্যাঁ, তুই না মামা মূর্খ, সারা জীবন মূর্খই থাকি গেলি। তুই বিষয়টা বুঝতে পারছিস না, একটা গল্প। তুই খাবি সবকিছু করবি, সমস্যা নাই, মানে এটা গল্প, বুঝলি? জাস্ট গল্প, জাস্ট গল্প। আচ্ছা ঠিক আছে মামা, যদিও হয় না তাও ধরলাম খাওয়ার আমি বাইন্দে নিয়ে যাবো। ওই যে যে জঙ্গলে যে কাদা, ওই কাদার মধ্যে আমার পা পুঁতে গেলে আমাকে তুলবে কিনা? আমি হাঁটা চলা কিভাবে করবে কাদার মধ্যে? তুই এই কথাটা বললাম। আরে আল্লাহ, তুই তো বুঝতে পারতিস নি মামা, আমরা শুট করব সেইভাবে পরিকল্পনা করেই যাব। মানে আমরা এমন একটা জায়গা বাইছে নিব যে জায়গায় কোনো ধরনের মনে করি যে কাদা নাই মামা। আর যদি কোনো সমস্যায় হয় আর তুই যদি পুইতেই যাস, টেনশন করিস নি, আমরা সঙ্গে করে ক্যারাং নিয়ে যাবো। ক্যারাং নিয়ে তোকে মনে করি একদম মাথা তুলে ফেলবো, কথা বুঝলে? আচ্ছা মামা, তাও না এলে বুঝলাম, যদি সাপে আমাকে তাড়া মারে তাহলে আমি কি করবো মামা? আরে মামা, তোর যত বড় শরীর, তুই সামান্য একটা সাপ নিয়ে তুই ভয় করতিস মামা। সমস্যা নাই, সঙ্গে করি, দরকার হইলে আমরা একটা সাপরেও নিয়ে যাবো, বুঝতে পারলে? সবই তো বুঝলাম, তো এই মাল যাবে কি? এই মাল? আরে পাগল, আমি যে এত সুন্দর একটা গল্প লিখেছি মামা, এই সিনেমাটা মনে করো যদি করা যায়, তো মনে করো এই সিনেমায় যা টাকা পয়সা ইনকাম হবে, বুঝলি, তা দিয়ে মনে করো আমার 14 গোষ্ঠী অনায়াসে চলে যাবে। তো সিনেমাটা লিখলাম, কিভাবে কি হবে না হবে বিস্তারিত মনে করো আমি তো সব পরিকল্পনা করি তো লিখেছি নাকি। আমরা কি করব, আমরা হচ্ছে পারে যে কোনো যানবাহনে আমরা যাব না, কারণ আমাদের কিন্তু মামা বা বড় ভাই তমাল সে অতিরিক্ত মোটা হওয়ার কারণে যে কোনো কিন্তু গাড়িতে আমাদের কিন্তু নিবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হচ্ছে পারে অপেরা মিনি থেকে একটা হেলিকপ্টার ভাড়া করব। সেই হেলিকপ্টারে ডাইরেক্ট যায় আমরা এমন জঙ্গলে যা পৌঁছাবো। বস আপনি কি পাগল? এই যে মাল হেলিকপ্টারের দরজাতে ঢুকবে না রে, ঢুকবে। যদি ভিপিএন লাগানো যায় তাহলে ঢুকবে। আচ্ছা ঢুকলো না মানলাম, এই হেলিকপ্টারের ভিতরে বসলে হেলিকপ্টার কে এখানে উঠতে পারবে? আরে সমস্যা নাই, আমি সব হচ্ছে ব্যবস্থা করে রেখেছি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা সিনেমাটা করবেন মানলাম, নায়ক হবে কিটা? নায়কের অভিনয়টা করবে কিটা? হ্যাঁ ঠিক। ঘটনা হচ্ছে পারে নায়ক হিসাবে, হ্যাঁ, আমি হচ্ছে পারে রাফিক সিলেক্ট করে রেখেছি। তারপর আর সাইড নায়ক হবে মোহন। মোহন কি করবে? মোহন হচ্ছে গল্পের এক পর্যায়ে যা ও হচ্ছে নায়িকা ধর্ষণ করবে। না না না, আমি নায়ক থাকতে আমার নায়িকা কি জন্য ধর্ষণ করবে? শালাকে একবারে শোধ করে দিয়ে পোত করে তুলবো। ধর্ষণ যদি করতেই হয় আমি ভিলেন, হয় আমার নায়িকা আমি ধর্ষণ করবো। তা বললে হয়? ওই কি হয়? আবার বলে হয় না মানে? হট। আরে রাফি সেলডাক তো আমি ভালো মনে হয় শুনি, চরিত্র অনেক খারাপ, যেখানে ধর্ষণ সেখানে রাফি। ওহে শালা, তুমি আমার নামে আমাকে খারাপ বলছো? তুমি যে সেদিন পাট খেতে ভাবির সাথে ধরা খাইলা, ওর সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসলো কিটা? আর অত্র এলাকায় এমন কোনো মিয়া নাই যে আমার নামে একটা ভালো রিপোর্ট দিতে পারবে, না মানে খারাপ রিপোর্ট দিতে পারবে। আচ্ছা ভাই, সবই বুঝলাম, তাহলে নায়িকা হবে কি? আচ্ছা আমি সবকিছু যেহেতু ভাইবি নিছি, ঠিক আছে, আগে থেকেই ভাবা আছে, তাই আমাদের যেহেতু আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ, যেহেতু অল্প টাকার সিনেমা, আর আমরা আশা করি এই সিনেমা একদম হিট করবে, ঠিক আছে? তে আমরা যেহেতু অন্য কোনো নায়িকাকে যেহেতু আমরা ভাড়া ট্রাই করে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে, টাকা দিয়ে মানে কোনো কিছু করতে পারবো না, সেই সাপেক্ষে আমরা কি করব, আমরা হচ্ছে পারে আমাদের মধ্যে থেকেই একজনাক নায়িকা বানাবো। তাহলে জিসানকে বানালে কেমন হয়? ও তো সেই মাল। তোমরা তো আমাকে পাগল পেয়ে আছো, খালি আমার পুষ্কানি মারার ধান্দা খুঁজো।
আচ্ছা ওই যাই হোক, তুমি আর একবার শেষবারের মতো নায়িকা হও, ঠিক আছে? আর ওই নায়ক তাইলে রাফি নায়ক করুক, ঠিক আছে? রাফি নায়ক আর তুমি নায়িকা। না বস, এই নায়িকার নায়ক হওয়ার শখ নাই আমার, এটা আপনি মোহনে কি দেন। না না, তাই হইনি মানে তুই নায়ক। না না তুই নায়ক, না তুই নায়ক। না তুই নায়ক, তুই নায়ক, আমি নায়ক হব না, তুই নায়ক, মজা বলি সেটি। তুই নায়ক। এই তোরা এভাবে মারামারি করিস নি, আগেই কাজ করতে দে, আগে বেকামটা কাজ কাম করে ফেলিস না, অকাম করিস নি। শোন তাহলে আমি একটা কাজ করি, ওই যে হচ্ছে পারে ওই যে ওর নাম যেন কি, ওই যে এই বাড়ির যে একটা মেয়ে আসলো, মেয়ে আসি যে ড্যান্স দিল, আমি ডানা কাটা পরি, হ্যাঁ ওরে কাছে সিলেক্ট করবো বাবা। হ্যাঁ ওরে সিলেক্ট করবো। হ্যাঁ না কি হবে এবার? না বস যেহেতু সিলেক্ট করেছে নায়ক আমি, আমি কিসের নায়ক তুই? আবার কিসের মানে? নায়ক আমি। এই নায়ক আমি। আবার বলছিস? এই, তোরা মারামারি করিস নি, তোরা মারামারি কর দরকার না, একটা কাজ কর। শোন তাহলে নায়ক আমাকে দেন। না না না, নায়ক হচ্ছে ই কর, ওই নায়ক রাফি হোক। নায়ক রাফি কি করে? নায়ক রাফি কি হয়? নায়ক রাফি কি হয়? আচ্ছা এই রাফি তাহলে একটা কাজ করো, নায়ক হচ্ছে পারে মোহনী হোক। আমার মোহন হবে মানে মোহন হবে কেন নায়ক? এই নায়ক মোহন হবে কেন? এই বাবা উঠিস নাই। ধর ধর। এই বাবা উঠিস নাই। তোর ভিডিও বানাবো না, যা তোরা ডিরেক্টরের গায়ে হাত দিয়ে কত বড় বেয়াদব দেই যা।